রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ না কোরআন শ্রেষ্ঠ? গরু ছাগলের ভুঁড়ি খাওয়া কি জায়েজ আছে? আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি কসরত দূরত্বে অবস্থিত, 3-4 দিনের জন্য বাবার বাড়িতে বেড়াতে গেলে কি মুসাফির হিসেবে গণ্য হব? মুক্তিযুদ্ধে অনেক অমুসলিম জীবন দিয়েছেন, পত্রপত্রিকায় তাদেরকে শহীদ বলা হয়, অমুসলিমরা কি শহীদ হতে পারে? কাবা ঘর হিন্দুরা নির্মাণ করেছেন, এটা কতটুকু সত্যি? সমস্ত সাহাবায়ে কেরামের চেয়ে পূর্বেকার নবীদের মর্যাদা বেশি, আর পূর্বের নবীদের চেয়েও মর্যাদা বেশি আহলে বাইতের, তার এই দাবি কতটুকু কোরআন সুন্নাহ সম্মত? প্রিয় দর্শক, আসুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। অবকর আপনি লিখেছেন, গরু ছাগলের ভুঁড়ি খাওয়া কি জায়েজ আছে? গরু ছাগলের ভুঁড়ি খাইতে পারেন, এটি একান্তই আপনার নিজস্ব ব্যাপার, শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে এবং হালাল। আপনি যদি খেতে পারেন, আপনি আপনার রুচি কুলাল আপনি খাবেন, আর যদি আপনার কাছে খেতে অপছন্দনীয় মনে হয়, আপনার রুচি না টানে, তাহলে সেক্ষেত্রে আপনি খাবেন না, কিন্তু শরিয়া দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ আছে। তমিনাতনি আপনি লিখেছেন, আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি কসরত দূরত্বে অবস্থিত, 3-4 দিনের জন্য বাবার বাড়িতে বেড়াতে গেলে কি মুসাফির হিসেবে গণ্য হব? আপনার বাবার বাড়িতে আপনার যদি আর এখন কিছুই নেই, আপনি সেখানে নিছকই ভাইদের বাসায় বেড়াতে যাচ্ছেন, এই টাইপ, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই মুসাফির হিসেবে গণ্য হবেন। আতিকুর রহমান আপনি লিখেছেন, মুক্তিযুদ্ধে অনেক অমুসলিম জীবন দিয়েছেন, পত্রপত্রিকায় তাদেরকে শহীদ বলা হয়, অমুসলিমরা কি শহীদ হতে পারে? আমাদের মুক্তিযুদ্ধে ভিন্ন ধর্মাবলম্বী অর্থাৎ মুসলমান ছাড়া অন্য ধর্মের কেউ কেউ মারা গেছেন, কিন্তু সেটা পরিমাণ মানে খুবই কম। কিন্তু যাই হোক না কেন, পরিমাণ যেহেতু বাংলাদেশে তারা সংখ্যা অনেক বেশি নয়, তো পরিমাণ যাই হোক না কেন, তাদেরকে শহীদ যে বলা হয়, এটা রাজনৈতিক টার্ম এবং পরিভাষা, এটা শরঈ পরিভাষা নয়। শরঈ পরিভাষায় শহীদ হতে হলে অবশ্যই ঈমান থাকতে হবে। রাজনৈতিক পরিভাষা যেটি, অর্থাৎ প্রচলিত রাজনৈতিক পরিভাষা, সেটাতে কেউ আত্মত্যাগ করেছে, আত্মত্যাগকারীকে শহীদ বলা হচ্ছে, সেটি হলো প্রচলিত রাজনৈতিক অর্থে, অর্থাৎ তিনি আত্মত্যাগকারী, জাস্ট ওই অর্থে শহীদ বলা হয়। শরঈ দৃষ্টিকোণ থেকে তাকে শহীদ বলা হয় না, তিনি শরঈ দৃষ্টিকোণ থেকে শহীদ নন বটে। আর শাহাদাতের সেই মর্যাদা তিনি আশাও বা তার পরিবারও আশা করেন না, অতএব তাকে সেটা দেওয়া একরকম চাপিয়ে দেওয়া হবে এবং ভুল হবে, শরঈ দৃষ্টিকোণ থেকে দেওয়া হবে। মোহাম্মদ আলামিন আপনি লিখেছেন, কাবা ঘর হিন্দুরা নির্মাণ করেছেন, এটা কতটুকু সত্যি? দেখুন, কাবা ঘর নির্মাণ করেছেন কুরাইশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অংশগ্রহণ করেছেন, বিশেষ করে পাথর স্থাপনের ক্ষেত্রে এবং পাথর টানার ক্ষেত্রে তিনি ছোট ছিলেন তখন অংশগ্রহণ করেছেন। অতএব হিন্দুরা নির্মাণ করেছে এটা বলা তো সঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার মানে হিন্দু ছিলেন? এবং মুশরিকরাই নির্মাণ করেছেন, এভাবে বলা সঠিক নয়। এটা তৎকালীন কুরাইশদের নেতৃত্বে নির্মাণ হয়েছে, সেখানে সবাই অংশগ্রহণ করেছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছে। তাছাড়া নির্মাণ হয়েছে মানে এটা পুরো নির্মাণ হয়েছে, এটা সংস্কার হয়েছে। এর আগে এটা মূল নির্মাণ তো করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম, তাওহীদের প্রতিষ্ঠাতা যারা। তারপরে বিভিন্ন সময় এটা আপনার সংস্কার হয়েছে। আজকের যে সর্বশেষ সংস্করণ আছে, এটি তো এখন থেকে প্রায় 1000 বছর আগে আব্বাসীয় শাসকদের আমলে সর্বশেষ সংস্কার হয়েছে। তার আগে হাজ্জাজ ইবনে ইউসুফ এর নেতৃত্বে আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময় সংস্কার হয়েছে, যুগ বিভিন্ন সময় সংস্কার হয়েছে। এই সংস্কারের ভিতরে একটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে, কুরাইশের নেতৃত্বে যে সংস্কার হয়েছে সেটি। অতএব নির্মাণ করেছেন তারা, এবং বিশেষ করে হিন্দুরা বলতে কোনো প্রশ্নই ওঠে না, কারণ হলো মুশরিকদের যে অংশগ্রহণ ছিল তারা আজকের হিন্দুদের মতো নন, অর্থাৎ এই হিন্দু আর তারা এক নন। মুশরিক একই ক্যাটাগরির হতে পারে কিন্তু এক নন। তাছাড়া সেখানে তারাই যে করেছে তা নয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অংশগ্রহণ করেছেন, তাহলে সেক্ষেত্রে তারাই নির্মাণ করেছে এটি বলা সঠিক নয়। রহমতুল্লাহ লিখেছেন, প্রখ্যাত একজন বক্তা বলেছেন, সমস্ত সাহাবায়ে কেরামের চেয়ে পূর্বেকার নবীদের মর্যাদা বেশি, আর পূর্বের নবীদের চেয়েও মর্যাদা বেশি আহলে বাইতের, তার এই দাবি কতটুকু কোরআন সুন্নাহ সম্মত? না, এটা দাবির শেষাংশ কোরআন সুন্নাহর আলোকে মোটেও প্রমাণিত নয়। এটি যদি তিনি বলে থাকেন তাহলে তিনি প্রমাণ দেওয়া উচিত, যেটি কোথায় পেয়েছেন তিনি। আহলে বাইত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মর্যাদা সাধারণ সাহাবীদের চাইতে অনেক বেশি। এটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত যে সাধারণ সাহাবী তারা সাহাবী, আর নবী পরিবারের সদস্যগণ তারা সাহাবী প্লাস নবী পরিবারের সদস্য, যার কারণে তাদের মর্যাদা অনেক বেশি। কিন্তু নবীদের চাইতেও তাদের মর্যাদা বেশি, একথার প্রমাণ কোরআন হাদিস থেকে অবশ্যই তিনি দেখাতে পারবেন না, কারণ এরকম কোনো কথা কোরআন হাদিসে নাই। তবে হ্যাঁ, এটা ঠিক যে সাহাবায়ে কেরামের চাইতে পূর্বেকার নবীদের মর্যাদা তো অবশ্যই বেশি, কারণ সাহাবীরা তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর, আর তারা ছিলেন নবী সরাসরি। অতএব ব্যাপারটা এরকম হয়ে গেল যে ভাতিজার মর্যাদা চাচার চাইতে কম, তো অবশ্যই ভাতিজার মর্যাদা বা গুরুত্ব চাচার সাথে তুলনা করলে, ভাতিজাকে চাচার সাথে তুলনা করলে অবশ্যই চাচার মর্যাদা বেশি হবে। তো নবীগণ তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহকর্মীর মতো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সর্বোচ্চ হলেও তারা তারই কাতারের, কিন্তু সাহাবায়ে কেরাম তো নবী নন, যার কারণে তাদের মর্যাদা তো অবশ্যই নবীদের পরে, সেটি ঠিক আছে। বাট আহলে বাইতকে নবীদের চাইতে মর্যাদা বেশি বলা এটা কোরআন হাদিসের আলোকে সঠিক নয়। আব্দুল্লাহ সালেহ আপনি লিখেছেন, মাহফিলে বক্তারা এরকম কিছু বিষয়ের অবতারণা করেন যা সাধারণ মানুষের জন্য বিভ্রান্তিকর। যেমন এক বক্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ না কোরআন শ্রেষ্ঠ বিতর্কের অবতারণা করেছেন। জনপরিসরে এই ধরনের আলোচনা কি যৌক্তিক? তরুণ বক্তাদের আপনি কি গাইডলাইন দিবেন? এই ধরনের কথা, এগুলোর সাথে আসলে দ্বীনি ইলমের সম্পর্ক প্রত্যক্ষভাবে অন্তত নেই, এবং এ ধরনের কথা থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে, সাধারণ মানুষ গুমরাহির দিকে যেতে পারে। সেই কারণে একজন মুসলমান, একজন ইমানদার, তিনি সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সুপর্দ করবেন, আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দিবেন, এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নিজের খেয়াল খুশি মতো নয় বা শুধুমাত্র কোন প্রকার
পাবলিককে আকৃষ্ট করবার জন্য বা তাদেরকে জাস্ট কোনো একটা বিষয়ে এঙ্গেজ করে ফেলার জন্য মন মতো কিছু বলে ফেলবেন না, বরং মাহফিলে যথাসম্ভব চেষ্টা করবেন উপকারী কথাগুলো বলার জন্য। অতএব আল্লাহ শ্রেষ্ঠ না রাসূল শ্রেষ্ঠ, এটা তো কোনো এমন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নয় যে গুরুত্বপূর্ণ ইস্যু সাধারণ মানুষের সামনে পড়া যেতে পারে এবং সেটির কারণে মানুষ বিভ্রান্তিতে পড়তে পারে, এরকম কথার অবতারণা রাখা উচিত নয়। বরং মানুষ যেন উপকারী কোরআন এবং হাদিস থেকে সরাসরি ঈমান, আমল, আকীদা, বিশ্বাস, কুসংস্কার ইত্যাদি সেগুলো নিয়ে কথা বলা উচিত। এর বাইরে তরুণ বক্তা যারা আছেন তাদেরও প্রচুর পরিমাণে গাইডলাইনমূলক প্রোগ্রাম হওয়া উচিত, প্রশিক্ষণমূলক প্রোগ্রাম হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক আমরা যেন সেগুলোর আয়োজন করতে পারি। আমাদের দেশে এগুলোর অভাব প্রচন্ড রকমের।